Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে। সেই ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই রিপোর্ট রাইটিং এর প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই দেখো এবং এই টপিকগুলো তৈরি রাখো পরবর্তী পরীক্ষার জন্য। তোমাদের ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে মোস্ট ইম্পর্টেন্ট 50টা টপিকস কোনগুলো হতে পারে সেটা নিয়ে আমি একটি ক্লাস নিয়ে এসেছি অলরেডি এবং তোমরা সেখান থেকে জানতে পেরে যাবে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেই টপিকগুলোর যে রিপোর্ট রাইটিং এর ক্লাস সেটা নিয়ে আমি একটি প্লেলিস্টও তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তোমরা সেটা আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে পেয়ে যাবে যেখানে সেই ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং গুলো একসাথে ওই প্লেলিস্টে রাখা রয়েছে। এছাড়াও তোমরা যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সেও সেই প্লেলিস্টটা পেয়ে যাবে। সামনে তোমাদের এর পাশাপাশি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পাশাপাশি ডব্লিউবিপিএসআই কেপিএসআই মেন্স পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষাগুলোর জন্য রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ। তাই রিপোর্ট রাইটিং এর ক্লাসেসগুলো তোমরা অবশ্যই দেখো এবং আমি আশা করব তোমাদের পরীক্ষাতেও অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। Write a report on the problem of unemployment in India. খুব রেলেভেন্ট একটি টপিক এবং তোমরা আমাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছো এই টপিকটা নিয়ে রিপোর্ট রাইটিং দেওয়ার জন্য। ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব সমস্যা এটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং। ভারতবর্ষে বেকারত্ব সমস্যা, দেখো বেকারত্ব সমস্যাটা বিভিন্ন রকম ভাবে তুমি অ্যানালিসিস করতে পারবে। যেমন ধরো শিক্ষিত মানুষের বেকারত্ব এবং কম শিক্ষিত মানুষের বেকারত্ব, কিংবা অর্গানাইজড সেক্টরে যে বেকারত্ব সমস্যা, কিংবা আনঅর্গানাইজড সেক্টরে বেকারত্ব সমস্যা, কিংবা গ্রামে বেকারত্ব সমস্যা অর্থাৎ রুরাল আনএমপ্লয়মেন্ট, আবার শহুরে বেকারত্ব সমস্যা। তো বেকারত্ব বিষয়টাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডিসকাশন করা যায়, তার বিভিন্ন রকম কিন্তু চিত্র পাওয়া যাবে। তোমাদের পরীক্ষাতে আমরা জানি যে একটা টাইম কনস্ট্রেইন্ট থাকে এবং ওয়ার্ড লিমিটও থাকে, সুতরাং সেখানে তোমাদের এত রকম অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে দেখা এবং সেটা লেখা খুব ডিফিকাল্ট। তাই জন্য আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে তোমাদের বিষয়টাকে একটা জেনারেলাইজড পয়েন্ট অফ ভিউ থেকে লেখা যায় এবং সমস্ত পয়েন্টই একবারে কভার হয়ে যায়। আশা করব তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবে। তাহলে শুরু করছি আজকের লেসন। আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, কলকাতা, November 20। According to Economic Survey 2024-25, the unemployment rate in India declined to 3.2% in 2023-24 from 6% in 2017-18। বলছে অ্যাকর্ডিং টু ইকোনমিক সার্ভে 2024-25 অর্থাৎ চলতি বছরের যে ইকোনমিক সার্ভে, সেখানে আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট রেটটা ডিক্লাইন করেছে অর্থাৎ কমেছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ভারতবর্ষে বেকারত্ব প্রবলেম, বেকারত্বের যে হার সেটা কমেছে। কমে কত হয়েছে? 3.2% হয়েছে, যেটা 2017-18-তে ছিল 6%, সেখান থেকে কমে গিয়ে 3.2%-এ এসে ঠেকেছে আনএমপ্লয়মেন্ট রেট। তার মানে বলতে পারো যে আনএমপ্লয়মেন্ট রেট অনেকটাই কমেছে। স্টিল, তবুও ইন্ডিয়া ইজ ফেসিং অ্যান অ্যালার্মিং রাইজ ইন এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। কিন্তু ভারতবর্ষে বেকারত্ব সমস্যাটা খুব অ্যালার্মিং ওয়েতে বেড়ে গেছে, যথেষ্ট আশঙ্কাজনকভাবে বেড়েছে। কোন ক্ষেত্রে? এডুকেটেড আনএমপ্লয়মেন্ট অর্থাৎ শিক্ষিত বেকারত্বের সংখ্যা বেড়েছে, শিক্ষিতের বেকারত্বের সংখ্যা বেড়েছে। উইথ গ্র্যাজুয়েটস অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটস অ্যাপ্লাইং ফর লো স্কিল জবস। যখন দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তারা তাদের যোগ্যতার থেকে কম যোগ্যতার চাকরি, তাদের যে স্যালারি ড্র করার ক্ষমতা তার থেকে কম স্যালারি, কম স্কিলের জবে তারা কাজ করছে।
তার মানে তাদের যে কোয়ালিফিকেশন, তাদের যে স্কিল, সেটা কিন্তু সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না এবং তার মূল্যটাও তারা পাচ্ছে না। তাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন, কম স্কিলড বা লো পেড জব তাদেরকে করতে বাধ্য করা হচ্ছে, তারা করতে বাধ্য হচ্ছে। সেক্ষেত্রে এডুকেটেড আনএমপ্লয়মেন্টের সংখ্যাটা বাড়ছে। হয়তো রুরাল সেক্টরে আনএমপ্লয়মেন্টের সংখ্যাটা কমেছে, কারণ রুরাল সেক্টরে যেখানে আনঅর্গানাইজড সেক্টর রয়েছে বা এগ্রিকালচার বলো, সেখানে লোকজন কাজ করছে, কম বেশি কাজ তারা চালিয়ে যাচ্ছে, সংসার চালাতে পারছে। কিন্তু যেখানে আরবান পপুলেশন রয়েছে, যেখানে শিক্ষিতের সংখ্যা বেশি, স্কিলড লেবার ফোর্স রয়েছে, তারা তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের যতটা স্যালারি পাওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু চাকরি পাচ্ছে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে ওভারঅল আনএমপ্লয়মেন্টের যে রেট সেটা অনেকটা কমলেও আনএমপ্লয়মেন্ট সমস্যা এখনো রয়েছে। এবারে যে প্যারাগ্রাফ, সেখানে আমরা লিখব যে কিভাবে এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা পারসিস্ট করছে, কেন, কোন কোন কারণের জন্য বেকারত্বের সমস্যাটা দেখা যাচ্ছে, এখনো রয়েছে। বলা হচ্ছে ওভার পপুলেশন, অর্থাৎ অধিক জনসংখ্যা, অর্থাৎ জনসংখ্যা বিস্ফোরণ যেটাকে বলা হয়, ওভার পপুলেশন। যখন আমি দেখতে পাচ্ছি 10 জনের জন্য কাজ রয়েছে, 10 জনের জন্য চাকরি রয়েছে, কিন্তু সেখানে আমার লোক সংখ্যা 100, তাহলে 10 জনই চাকরিটা পাবে, কাজটা পাবে, বাদ বাকি 90 জন কিন্তু ওখানে কোনো কাজ পাচ্ছে না, 90 জন ওখানে আনএমপ্লয়েড থাকছে। এটা যদি কম জনসংখ্যা হয়, কম কম্পিটিশন হয়, তাহলে সংখ্যাটা কমে যাবে। কিন্তু যেহেতু এত বেশি জনসংখ্যা, কম্পিটিশন বেশি, তাই বেকারত্বের সংখ্যাও বাড়ছে। ইনসাফিসিয়েন্ট জব, অবশ্যই পর্যাপ্ত পরিমাণে চাকরি নেই, চাকরির সংখ্যা কম, পোস্টের সংখ্যা কম। সিজনাল নেচার অফ এগ্রিকালচার, ভারতবর্ষ আমরা জানি কৃষি প্রধান দেশ, ভারতবর্ষে কৃষির ওপর বেশিরভাগ ডিপেন্ড করতে হয়, কিন্তু কৃষিকাজটাও প্রত্যেক ঋতুতে সমানভাবে হয় না। কিছু কিছু ঋতুতে কৃষিকাজটা বেশি মাত্রা হয়, কিছু ঋতুতে কৃষিকাজটা অনেক কম হয়। তো যখন কৃষিকাজ কম হচ্ছে তখন তো লোকগুলো তাহলে বেকার বসে রয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচারের যে এই সিজনাল নেচার, অর্থাৎ কিছু কিছু সিজনে এগ্রিকালচারের কাজটা বেশি হচ্ছে, বাদ বাকি সিজনে এগ্রিকালচারের কাজটা হচ্ছে না, সেই জন্য লোকজন অনেকটা সময় বছরে আনএমপ্লয়েড থাকছে, বেকার হয়ে থাকছে। ল্যাক অফ স্কিলড লেবার ফোর্স, দেখো আমরা দেখতে পাচ্ছি যে কিছু কাজ থাকে যে কাজগুলো করার জন্য স্কিলড লেবার ফোর্স দরকার হয়, কিন্তু সেই কাজে যথেষ্ট পরিমাণে স্কিলড লেবার ফোর্স পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যথেষ্ট পরিমাণে যে দক্ষ লেবার ফোর্স, তার ফলে কি হচ্ছে, সেই লেবার ফোর্স নিজেদের পছন্দ মতো কাজ পাচ্ছে না, কারণ তারা স্কিলড নয়, তারা আনস্কিলড। সুতরাং সেখানেও কিন্তু একটা আনএমপ্লয়মেন্টের সৃষ্টি হচ্ছে। যদিও স্কিলড লেবার ফোর্স রয়েছে, তাদের জন্য সাফিসিয়েন্ট জব নেই, আবার যদিও বা সাফিসিয়েন্ট জব আছে, তাদের জন্য স্কিলড লেবার ফোর্স নেই। দুদিক থেকে কিন্তু প্রবলেমটা হচ্ছে। ল্যাক অফ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিং বা ইন্টার্নশিপ করার মাধ্যমে ছেলে মেয়েদেরকে হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা দেওয়া, বা বিভিন্ন যে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, বেশি বেশি শিল্প কলকারখানা তৈরি হলে বেশি বেশি জব ক্রিয়েশন হবে, সেটা হচ্ছে না। তাই ইন্ডাস্ট্রিয়াল যে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, শিল্পের পরিকাঠামো থাকার জন্য, না থাকার জন্য আনএমপ্লয়মেন্টটা হচ্ছে। অটোমেশন অ্যান্ড এআই, এবং আমরা জানি আজকাল যখন দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বিভিন্ন মেশিনকে চালনা করা হচ্ছে, বিভিন্ন সার্ভিসে এআই ব্যবহার করা হচ্ছে, বা অটোমেশন অর্থাৎ অটোমেটিক মেশিনের মাধ্যমে কাজ চলছে, তখন ডেফিনেটলি হিউজ সংখ্যায় লোকজন কিন্তু বেকার হয়ে পড়ছে, তারা নিজেদের কাজ হারাচ্ছে। তাহলে এই যে কারণগুলো কন্ট্রিবিউট করছে টু দি গ্রোথ অফ আনএমপ্লয়মেন্ট, এই কারণগুলো তারা তাদের যে রিজনের জন্য কিন্তু আনএমপ্লয়মেন্টের বৃদ্ধি হচ্ছে বা বেকারত্বের যে সমস্যা সেটা বাড়ছে, সেটা কখনো কমছে না। ইট হ্যাজ ডিপ কনসিকুয়েন্সেস, আমরা এতক্ষণ কারণগুলো পড়লাম যে বেকারত্বের কারণ কি কি, কেন বেকারত্ব সমস্যা ভারতবর্ষ থেকে মুছে ফেলা যাচ্ছে না। এরপরে আমরা দেখব যে বেকারত্ব থাকার ফলে
কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে, এর কনসিকুয়েন্সেস গুলো কি কি, অর্থাৎ এর পরবর্তী যে রেজাল্ট সেগুলো কি। ইট হ্যাজ ডিপ কনসিকুয়েন্সেস, খুব গভীর কিন্তু এটার ফলাফল, সুদূর প্রসারী। ইট লিডস টু পভার্টি, অবশ্যই পভার্টি হবে, লোকজনের কাছে কাজকর্ম না থাকলে, তারা টাকা পয়সা ইনকাম না করতে পারলে তাদেরকে দারিদ্রতায় থাকতে হচ্ছে, অবশ্যই তাদেরকে পভার্টিতে সাফার করতে হচ্ছে। এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণ চলছে, যে সমস্ত মানুষের কাছে কাজকর্ম নেই বা যারা গরিব, যারা পভার্টিতে ভুগছে, তাদের কিন্তু অন্য শ্রেণীর লোকজন এক্সপ্লয়েট করছে, শোষণ করছে তাদেরকে। সোশ্যাল আনরেস্ট, এবং যখন মানুষের হাতে কাজকর্ম নেই, টাকা পয়সা নেই, তখন মানুষের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এবং সেই অস্থিরতাটা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন রকম আমরা দেখতে পাই আনওয়ান্টেড বিভিন্ন ঘটনা ঘটছে, বিভিন্ন হিংসাত্মক ঘটনা ঘটছে, যেগুলো কিন্তু আনএমপ্লয়মেন্টের ফলে হচ্ছে। তাই সোসাইটিতে একটা আনরেস্ট বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অ্যান্ড আন্ডার ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্সেস, এবং একটু আগেই যেটা বলছিলাম যে স্কিলড লেবার ফোর্স থাকা সত্ত্বেও তারা কিন্তু সঠিক মূল্যের কাজ তারা পাচ্ছে না, সঠিক যোগ্যতা সম্পন্ন কাজ পাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, তাদের যে কোয়ালিফিকেশন, তাদের যে রিসোর্সেস, সেটা কিন্তু সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না, আন্ডার ইউটিলাইজড হচ্ছে। তাদের যে ট্যালেন্টটা, তাদের যে কোয়ালিফিকেশন, তাকে সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। তাহলে আনএমপ্লয়মেন্টের জন্য এই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হচ্ছে। ইট হিন্ডার্স ন্যাশনাল ডেভেলপমেন্ট, এবং এর ফলে আমাদের জাতীয় উন্নতি সেটা কিন্তু হিন্ডার হচ্ছে, সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে আনএমপ্লয়মেন্টের কারণ কি কি এবং তার ফলে কি ঘটছে সেগুলো এই প্যারাগ্রাফে লেখা হলো। এর পরবর্তী লাস্ট প্যারাগ্রাফে আমরা তার সলিউশন খোঁজার চেষ্টা করব, যে কিভাবে আনএমপ্লয়মেন্ট প্রবলেমগুলোকে আমরা মোকাবিলা করতে পারি এবং সরকারি তরফ থেকে কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই আনএমপ্লয়মেন্টকে কন্ট্রোল করার জন্য। The government has launched several initiatives to tackle unemployment. বলছে সরকার বিভিন্ন ইনিশিয়েটিভ, পদক্ষেপ গ্রহণ করেছে টু ট্যাকল আনএমপ্লয়মেন্ট, যাতে করে বেকারত্ব সমস্যাকে মোকাবিলা করা যায়। ফোকাসিং অন, এবং সেই ইনিশিয়েটিভ গুলো ফোকাস করছে কিসের উপর? ফোকাস করছে স্কিল ডেভেলপমেন্ট। অবশ্যই শ্রমিকরা যদি তাদের স্কিল ডেভেলপ করতে পারে বা তাদের যে কর্মদক্ষতা বা কর্মদক্ষতার জন্য স্কিলস দরকার সেগুলোকে ডেভেলপ করতে পারে, তাহলে তারা অবশ্যই তাদের উপযুক্ত কাজ পাচ্ছে এবং স্কিলড লেবার ফোর্স তৈরি হচ্ছে। অ্যান্ড জব ক্রিয়েশন, এবং অবশ্যই কাজের সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন পোস্ট নতুন নতুন ক্রিয়েট করা হচ্ছে, নতুন নতুন কাজ সৃষ্টি হচ্ছে থ্রু কিসের মাধ্যমে? এমজি নারেগা, এমজি নারেগার মাধ্যমে। অর্থাৎ দেখো, আমরা জানি যে ভারতবর্ষে যেটাকে তোমরা বলতে পারো যে 100 দিনের কাজ যে প্রকল্প চলছিল এমজি নারেগার আওতাতে, অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, অর্থাৎ রুরাল এরিয়াতে এমপ্লয়মেন্ট গ্যারান্টি করা হবে এই প্রকল্পের মাধ্যমে, এমজি নারেগা। ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন, অর্থাৎ NRLM, দীনদয়াল অন্ত্যোদয়া যোজনা, পিএম কৌশল বিকাশ যোজনা, এইরকম বিভিন্ন ইনিশিয়েটিভের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার চেষ্টা করছে স্কিল ডেভেলপ করতে, জব ক্রিয়েশন করতে, ঠিক আছে, এবং যাতে করে আমাদের যে যে ওয়ার্কফোর্স আছে, লেবার ওয়ার্কফোর্স, সেইটাকে স্কিলড লেবার ফোর্স আছে সেটাকে আরো বেশি করে স্কিল ডেভেলপমেন্ট করতে, নতুন নতুন জব ক্রিয়েট করে তাদেরকে একটা মেইন স্ট্রিমে ফিরিয়ে আনতে। The new and unconventional jobs should be explored to create more employment opportunity. The new and unconventional jobs, অর্থাৎ নতুন নতুন এবং অচিরাচরিত বা যেগুলো প্রথাগত নয় তেমন বিভিন্ন চাকরি should be explored, সেগুলোকে আরো বেশি বেশি এক্সপ্লোর করা উচিত, আরো বেশি সেগুলোকে সবার সামনে নিয়ে আসা উচিত, টু ক্রিয়েট, যাতে করে তৈরি হতে পারে মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটি, আরো বেশি করে কাজের সুযোগ সবাই পেয়ে থাকে, আরো বেশি করে কাজের সুযোগ পায়। অর্থাৎ যে ট্রেডিশনাল জব রয়েছে তার পরিবর্তে যদি বিভিন্ন লুক্রেটিভ
আরো বেশি আকর্ষণীয় লুক্রেটিভ বিভিন্ন জব নিয়ে আসা যায়, তার সন্ধান দেওয়া যায়, তাহলে ডেফিনেটলি এই জবগুলোতে ছেলেমেয়েরা কাজ করতে পারবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। প্রথাগত যে চাকরিগুলো তার তো লিমিটেড সিটস, তার সংখ্যা লিমিটেড, সুতরাং সেখানে তো সবাই কিছুতেই চাকরি পাবে না বা কাজ করতে পারবে না। তার জন্য নতুন নতুন জব ক্রিয়েট করতে হবে, এবং সেটা যদি করা যায় তাহলে আরো বেশি করে বলতে পারো যে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে বা কাজের সুযোগটা পাওয়া যাবে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।